ভাবুন একবার, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ জমেছে, আর সেই মেঘের কেন্দ্রে দাঁড়িয়ে আছে তিনটি নাম: ইরান, ইসরায়েল, আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হঠাৎ মার্কিন জ্বালানি বিমান আর কার্গো প্লেনের ঢল কেন? এটা কি শুধুই একটি সামরিক মহড়া, নাকি এটা কোনো আসন্ন যুদ্ধের সংকেত? আজকের এই বিশ্লেষণে আমরা শুধু ঘটনার বর্ণনাই করব না, আমরা ভেঙে দেখব কূটনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা এবং ক্ষমতার ভারসাম্য সেই জটিল সমীকরণ যা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত দেখুন, কারণ অষ্টম মিনিটে এমন একটি ঝুঁকির কথা বলবো যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা নতুন নয়। 1979 সালে ইসলামিক রেভলিউশনের পর থেকেই দুই দেশের সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এর আগে ইরান ছিল ইসরায়েলের অন্যতম বন্ধু রাষ্ট্র, কিন্তু বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করে আসছে। অন্যদিকে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক প্রায় অর্ধ শতাব্দী ধরে টানাপোড়েনের মধ্যে। নিউক্লিয়ার ডিল থেকে শুরু করে স্যাংশন, প্রক্সি ওয়ার থেকে সরাসরি হুমকি, এই সম্পর্ক কখনোই স্থির থাকেনি। সম্প্রতি ইরান দুইবার ইসরায়েলের সরাসরি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। প্রতিটি হামলায় শত শত মিসাইল ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকার সহায়তায় অধিকাংশ মিসাইল প্রতিহত করা সম্ভব হলেও ইরান প্রমাণ করে দিয়েছে তার মিসাইল আর্সেনাল শুধু হুমকির অস্ত্র নয়, ব্যবহারযোগ্য অস্ত্রও। এই পরিস্থিতিতে আমেরিকা সরাসরি জানিয়ে দিয়েছে, ইরানের সঙ্গে নিউক্লিয়ার নেগোসিয়েশন ব্যর্থ হলে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার বিকল্প টেবিলে রয়েছে। এই হুমকির প্রেক্ষাপটে কাতারের আল উদেই এয়ারবেস থেকে বিমান ইসরায়েলে আসতে শুরু করেছে। মিলিটারি এয়ার ট্র্যাকিং অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী ইরান সংলগ্ন এলাকায় এখন পর্যন্ত 85টারও বেশি মার্কিন জ্বালানি বিমান এবং 170টারও বেশি কার্গো বিমান মোতায়েন। সংখ্যাগুলো শুনতে শুধু পরিসংখ্যানের মতন লাগছে, কিন্তু এই সংখ্যাই বলে দিচ্ছে আমেরিকা একটি দীর্ঘমেয়াদী সাস্টেইন মিলিটারি ক্যাম্পেইনের জন্য প্রস্তুত হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের মাটিতে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি কি কূটনীতিকভাবে বৈধ? একটু থামুন এবং ভাবুন। আন্তর্জাতিক আইনে একটি দেশের মাটিতে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতির জন্য দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন। আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এই ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দীর্ঘদিনের, কিন্তু এই উপস্থিতি ইরানকে একটি নতুন কূটনীতিক অস্ত্র দিয়ে দিচ্ছে। ইরান এখন আন্তর্জাতিক মঞ্চে বলতে পারছে, আমরা শুধু ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছি না, আমরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেও আত্মরক্ষা করছি। এই ন্যারেটিভ আরব বিশ্বে, বিশেষত ইরানের প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ, হুতি, হামাস, তাদের কাছে অত্যন্ত কার্যকর একটি সংহতির বার্তা হয়ে উঠবে। এবার মূল প্রশ্ন, ইসরায়েলি মার্কিন বোয়িং KC-135 জ্বালানি বিমান এবং C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান কেন এসেছে? KC-135 হল আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান। এর মানে হলো F-15, F-35 বা B-2 বোম্বারের মতন যুদ্ধ বিমানগুলো আকাশে থাকা অবস্থাতেই জ্বালানি নিতে পারবে এবং একটানা দীর্ঘ দূরত্বে অপারেশন চালাতে পারবে। ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলো নামতাজ, ফোর্দো ইসরায়েল থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে। KC-135 ছাড়া এই দূরত্বে কার্যকর স্ট্রাইক মিশন প্রায় অসম্ভব। C-70 আবার লজিস্টিক ব্যাকবন, এটি বহন করে অস্ত্র, যন্ত্রপাতি, সৈন্য। এই দুটি বিমানের একসাথে উপস্থিতি মানে আমেরিকা শুধু পর্যবেক্ষণ করছে না, আমেরিকা ফরওয়ার্ড পজিশনিং করছে। অন্যদিকে USS জেরাল্ড আর ফোর্ড, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, এখন গ্রিসের ক্রিট দ্বীপের সাউদা বেতে অবস্থান করছে। এই অবস্থান কাকতালীয় নয়। সাউদা বে মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তুতে দ্রুত পৌঁছানোর আদর্শ স্ট্র্যাটেজিক পয়েন্ট। এখন দর্শকদের জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন এই যুদ্ধ শুধু ভূ রাজনৈতিক? মন্তব্য লিখুন। যুদ্ধের পেছনে সবসময় অর্থনীতি থাকে। ইরানের সঙ্গে সংঘাতের অর্থনৈতিক মাত্রা বিশাল। স্ট্রেইট অফ হরমুজ, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই পথে যায়। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে গ্লোবাল অয়েল প্রাইসিং একদিনেই 3 গুণ বাড়তে পারে।
বাংলাদেশের মতন তেল আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটা মানে জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অস্থিরতা। সাপ্লাই চেন ডিসরাপশন ছড়িয়ে পড়বে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত। একই সময়ে আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িং এই সংঘাত থেকে সরাসরি মুনাফা করে। প্রতিটি যুদ্ধ তাদের কাছে একটি বিশাল কন্ট্রাক্ট। এই অর্থনৈতিক প্রণোদনা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার একটি নীরব কিন্তু শক্তিশালী চাপ। ইসরায়েলে মার্কিন উপস্থিতি ইরানের সামরিক পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর আগে ইরানের টার্গেট লিস্টে মূলত ছিল ইসরায়েলের মিলিটারি ইনস্টলেশন এবং নাগরিক অবকাঠামো। এখন সেই তালিকায় যোগ হয়েছে মার্কিন সম্পদ। এর মানে হলো ইরানের পরবর্তী হামলা হবে আরও বিধ্বংসী, কারণ ইরান এখন থেকেই একই সাথে দুইটি লক্ষ্য ধরতে পারবে: ইসরায়েলের অবকাঠামো এবং মার্কিন সামরিক সরঞ্জাম। বিশেষজ্ঞরা বলছেন এই হামলার স্কেল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ইরানের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সোয়াম প্রযুক্তি। একটি কোঅর্ডিনেটেড অ্যাটাকে এই তিনটি একসাথে ব্যবহার করলে এমনকি আয়রন ডোমের পক্ষেও সব প্রতিহত করা কঠিন হয়ে পড়বে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিও এই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন কংগ্রেসে একটি শক্তিশালী প্রো ইসরায়েল লবি রয়েছে। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া আমেরিকার ভেতরে রাজনৈতিকভাবে লাভজনক। একইভাবে ইরানের ভেতরেও কট্টরপন্থীরা চাইছে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক সংকট তা থেকে জনগণের মনোযোগকে সরিয়ে নিতে। ডোমেস্টিক প্রেশার দুই দিক থেকেই যুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও একাধিক আইনি সংকটে রয়েছে। বিশ্লেষকরা বলছেন বাইরের যুদ্ধ তার ভেতরের রাজনৈতিক চাপ কমানোর একটি হাতিয়ার হয়ে উঠতে পারে। এখন সেই প্রশ্নে আসি যার জন্য শুরু থেকেই অপেক্ষা করতে বলেছিলাম। সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু সরাসরি যুদ্ধে নয়। সবচেয়ে বড় ঝুঁকি হলো মিসক্যালকুলেশন বা ভুল হিসাব। ইতিহাস বলে বড় যুদ্ধগুলো সাধারণত কেউ চেয়ে শুরু করতে পারেনি। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি অ্যাসাসিনেশন থেকে। সেখানে কেউ ভাবেইনি এটা বিশ্বযুদ্ধে পরিণত হবে। আজকে ইসরায়েলে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি এবং ইরানের প্রক্সি ফোর্সেসের ক্রমবর্ধমান আক্রমণাত্মক যে ভাব, এই মিশ্রণ যে কোনো মুহূর্তে একটি অ্যাক্সিডেন্টাল এক্সিলেশন তৈরি করতে পারে। দ্বিতীয় ঝুঁকি, নিউক্লিয়ার থ্রেশহোল্ড। ইরান যদি মনে করে তার অস্তিত্ব বিপন্ন, তাহলে দেশটি নিউক্লিয়ার ডেটারেন্স এর দিকে এগিয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরান ইতিমধ্যেই 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট সম্পন্ন করেছে। একটি পারমাণবিক ইরান পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য চিরতরে পাল্টে দেবে। তৃতীয় ঝুঁকি, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে জ্বালানি আমদানি বিপর্যস্ত হবে, যার ধাক্কা সরাসরি পড়বে সাধারণ মানুষের জীবনে। যুদ্ধ কেউ চায় না, কিন্তু যুদ্ধ আসে যখন কেউ থামাতে চায় না। ইসরায়েলে মার্কিন বিমানের উপস্থিতি শুধু একটি সামরিক কৌশলই নয়, এটি একটি বার্তা। সেই বার্তার উত্তর ইরান কিভাবে দেবে তার উপরেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের এবং হয়তো পুরো বিশ্বের পরবর্তী অধ্যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।